এবার আমাদের সার্চ বাটনটি ডিজাইন করা হয়ে গেল। এরপরে আমাদের যেটি দরকার সেটি হলো আমি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে আমি এটিকে পজিশনিং করতেছি বারবার। সো আমি যেটি করব সেটি হলো একটি ফোন নাম্বার এবং কল আস ফ্রি নামে একটি টেক্সট রয়েছে। সো আমি এখানে আবার টেক্সট টুল নিলাম, দেখেন আমি একটি ফোন নাম্বার নিব। টেক্সটের কালারটি হোয়াইট করা আছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো আমি টেক্সটের কালারটি চেঞ্জ করে নিই, আমি টেক্সটের কালারটি ব্ল্যাক নিব। তো 212121 এই টাইপের আমি একটা ব্ল্যাক কালার নিচ্ছি। আমি এটিকে কালারটি সেভ করে নিলাম। +8801 আমরা একটি ডেমো ফোন নাম্বার নিয়ে নিয়েছি। এরপরেই আমরা যেটা করব এটিকে আমরা কপি করলাম, দেন আমরা টেক্সট লিখলাম কল আস ফ্রি। তো আমরা ডিজাইন পারপাসে যেটি করব সেটি হলো উপরের টেক্সটটিকে আমরা একটু বড় করে দিচ্ছি, আমরা 20 করে দিচ্ছি এবং এটিকে আমরা সেমি বোল্ড করে দিচ্ছি। কল আস ফ্রি এই লেখাটাকে আমরা এভাবেই রাখলাম। তো আমরা দুটি সিলেক্ট করলাম, উপরের টেক্সট এবং নিচের টেক্সটটি, কন্ট্রোল জি দিলাম, দেন এটির সাথে আমরা অ্যালাইন করলাম। এবার আমাদের প্রোফাইল এবং কার্ড নামে দুটি আইকন দরকার। আইকন দুটি ডাউনলোড করার জন্য আমি ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইটে যাব। ফ্ল্যাট আইকন, একটি বিষয় মাথায় রাখবেন, আইকন যখন আমরা এখান থেকে ডাউনলোড করব তখন অবশ্যই এসভিজি ফরম্যাটে ডাউনলোড করব, জানি আমরা আইকনের কালারটি চেঞ্জ করতে পারি পরবর্তীতে। তো আমি এখান থেকে প্রোফাইল লিখে সার্চ দিলাম। আশা করছি আমার প্রোফাইল আইকনটি আমি খুঁজি একটু আমি কোনটা নিব। তো আমি এখান থেকে প্রোফাইল আইকন, আচ্ছা এই আইকনটা আমি নিতে চাচ্ছি। তাহলে আমি এই আইকনটির উপর ক্লিক করলাম, দেন এখান থেকে ডাউনলোড এসভিজি ফ্রি ডাউনলোড, আমি এটি প্রোফাইল আইকনটি ডাউনলোড করে ফেলেছি। এবার আমি আইকনটিকে নিয়ে আসলাম, আইকনটিকে শিফট এবং অল্টার একত্রে প্রেস করে আমি আইকনটিকে ছোট করে নিচ্ছি। এবার আমরা আইকনটি নিয়ে আসলাম এখানে। আমরা চাইলে আইকনটির কালারটি একটু চেঞ্জ করতে পারি। তো আমি এখানে ফিল কালার থেকে আইকনটি সিলেক্ট করা অবস্থায় ফিল থেকে আমি এই কালারটি আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কালারটি সেভ করে নিয়েছিলাম আগেই। এবার আমাদের দরকার একটি কার্ড আইকন। তো আমি যেহেতু এসভিজি ফরম্যাট আইকনটি ডাউনলোড করে নিয়েছিলাম সেহেতু তাই কিন্তু আমি আইকনটির কালার চেঞ্জ করতে পারছি। এবার আমি কার্ড আইকনটি ডাউনলোড করে নিচ্ছি। কার্ড আইকনটি ডাউনলোড করার জন্য আমরা আবার এখানে সার্চ দেব কার্ড। আমি এখান থেকে একটি কার্ড আইকন নিচ্ছি। তো আমি একটু দেখে আসি, এর আগের আইকনটা আমি আউটলাইন্ড আইকন নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি এটার জন্য আমি আউটলাইন্ড আইকন নিব। এসভিজি ফ্রি ডাউনলোড, কার্ড আইকনটা আমি নিয়ে এসেছি। এবার আমি আবার এই আইকনটিকে শিফট এবং অল্টার একত্রে প্রেস করে আইকনটিকে ছোট করে নিচ্ছি। আইকনটির কালার ফিল থেকে আমি এই কালারটি আবার সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আইকনটির আউটলাইন থিকনেস একটু বেশি এটির। আমরা আইকনটিকে একই সাইজের করে নিলাম দুটি আইকনকে। আচ্ছা আমরা আইকনটি চেঞ্জ করি, আমরা অন্য আরেকটি আইকন নিই এখানের জন্য। অথবা আমরা একটি ফিল্ড আইকন নিই এটার জন্য, ফিল্ড এসভিজি। আমি আবার শিফট এবং অল্টার দিয়ে আইকনটি ছোট করে নিচ্ছি। এখান থেকে কালারটি চেঞ্জ করলাম, দেন নিয়ে আসলাম, এটিকে ডিলিট করলাম। আইকনটির সাইজ ঠিক করে দেই, শুধুমাত্র শিফট প্রেস করে আমি আইকনটির সাইজটি ছোট করে নিলাম। এবার
এবার দুইটা আইকন মোটামুটি একই সাইজের রয়েছে। এবার আমি আমার গ্রিডটি আবার অন করি, আর্টবোর্ডে ক্লিক করলাম, দেন এখান থেকে গ্রিড, কারণ আমি এবার অ্যালাইনমেন্টগুলো ঠিক করব। সো আমি এটাকে, আচ্ছা এখানে আমাদের আরেকটি টেক্সট রয়েছে, টেক্সটটি নেওয়ার জন্য আমি যেটা করব, আবার আমি এটাকে লিখব 0.00, এই টেক্সটটি আমরা এখানে বসাবো। আমি টেক্সটের সাইজটা আমরা 18 করে দিচ্ছি। একটি বিষয় খেয়াল রাখবেন যে আপনি একটি প্রজেক্টের জন্য মাল্টিপল টেক্সটের সাইজ যখন ইউজ করবেন সেটি যেন একটি সিস্টেমেটিক ওয়েতে থাকে, যে কখনো 15, কখনো 17, কখনো 20 এরকম যেন না হয়। তো আমরা একটি সিস্টেমেটিক ওয়েতে টেক্সট বা টেক্সটের সাইজগুলো আমরা মেনটেন করব। তো আমি আইকনটির কালারটি আমি এবার চেঞ্জ করব। তো আমি কি করব, কালার পিকার থেকেও নিতে পারি। আমি এখান থেকে কালার পিকারটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ড্রপ ডাউনটি ক্লিক করব এবং এখান থেকে কালার পিক করব। আমরা এটা রেড কালার দিলাম। এবার আমি এই দুটো সিলেক্ট করে একত্রে গ্রুপ করলাম এবং এটিকে সিলেক্ট করলে আবার গ্রুপ করলাম। তার মানে কি হলো, এটি আলাদা একটা অবজেক্ট, আলাদা একটা গ্রুপ, এবং এটি সহ আবার আরেকটা গ্রুপ হলো। এবার আমি এলিমেন্টগুলোকে রাইট সাইডে আমি অ্যালাইন করলাম। এবার এখানে একটি লেখা রয়েছে, এখানে লিখবো আমরা সার্চ। তো আমরা এখান থেকে লিখলাম সার্চ। আমরা এটির জন্য রেগুলার একটি ফন্ট নিব, এই ফন্টের জন্য একটি কালার দিব। কালারটি আমরা এই কালারটি দিচ্ছি। একটু ফন্ট টেক্সটটাকে আমরা বড় করি, সার্চ হেয়ার ফর সার্চ হেয়ার। আমি টেক্সটের কালারটি একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু, হ্যাঁ টেক্সটের কালারটি আমি একটু চেঞ্জ করে দিলাম। এবার আমি ভিউটা দেখতে চাচ্ছি যে আমি যতটুকু ডিজাইন শেষ করলাম এটির ভিউ দেখতে কীরকম হলো। তো আমি এখান থেকে ডেস্কটপ প্রিভিউতে ক্লিক করব, দেখতে পাচ্ছি যে আমার উপরের হেডার সেকশনটির ডিজাইনটি কীরকম হচ্ছে। এবার আমি নিচের দিকে মেনু অ্যাড করব। তো মেনু অ্যাড করার জন্য যেটি করব সেটি হলো, আমি এখানে আবার টাইপ করা শুরু করি। প্রথমেই আমাদের হোম মেনু, হোম, কালারটি এখান থেকে আমি ব্ল্যাক কালার দিচ্ছি। ফন্টটি আমরা সেমি বোল্ড অথবা মিডিয়াম করে দিচ্ছি। সো আমি এখান থেকে লিখলাম, কপি করলাম অল্টার প্রেস করে, দেন শপ, আবার কপি করলাম, দেন ব্লগ, আবার কপি করলাম, দেন অ্যাবাউট আস। তো আমি প্রথমে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে অ্যালাইন করলাম, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলাম স্পেসিংগুলোকে, দেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। এবার যেটি করব, এই স্পেসের সমান মিডলে অথবা আমরা এটিকে সেট করি একটু, হ্যাঁ আমরা এই যে রাখলাম। এবার আমি এখানে আরও একটি সেকশন অ্যাড করব। আমি এটিকে আনগ্রুপ করলাম, দুটিকে আমরা শিফট সিলেক্ট করে দুটিকে কপি করলাম, এখানে আমরা লিখব ফ্রি শিপিং। একটা টেক্সট দিলাম, অর্ডার ওভার USD 150, যে $150 উপরে অর্ডার করলে ফ্রি শিপিং। আমরা গ্রিডটাকে অফ করে নিচ্ছি এবার আবার।
আমরা এখানে একটি আবার মিডলে একটি সেকশন দেওয়ার জন্য আমি একটি লাইন ড্র করলাম, শিফট প্রেস করে একটি লাইন ড্র করলাম, কালার দিলাম F0 দেন লাইনটির ওয়েট দিলাম 1.5। তাহলে কিন্তু এবার এই দুটি সিলেক্ট করে একটি গ্রুপ করে নিলাম এবং এই দুটি সিলেক্ট করে আরেকটি গ্রুপ করে নিলাম। এবার এইটি সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করলাম এবং এটি সিলেক্ট করলাম করে যেটা করব আমি এখান থেকে অ্যালাইন করে নিব। তো আমি ক্লিক করলাম এবং হরাইজন্টালি ডিস্ট্রিবিউট করার জন্য আমি এটি ক্লিক করলাম, তাহলে কিন্তু এটি সমান মিডলে চলে আসলো। এবার দেখুন এই স্পেসটা কিন্তু বেশ অর্গানাইজড লাগতেছে। এবার আমি তিনটিকেই ক্লিক করে একটি গ্রুপ করে নিলাম এবং আমি চাচ্ছি এই যে স্পেসটুকু আমাদের রয়েছে সেই স্পেসটুকু সমান মিডলে এই সেকশনটি থাকবে। তো আমি এটি কীভাবে করতে পারি, আমি এই স্পেসটুকুর জন্য আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করলাম এবং এই অবজেক্টটি আমরা সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার প্রেস করলে তাহলে যেটা হবে এটি সমান মিডলে এই অবজেক্টটি বসলো। আমার কিন্তু উপরের সেকশনটি হয়ে গিয়েছে। এবার ধরুন আমি এখানে একটি ড্রপ ডাউন দিতে চাচ্ছি। ড্রপ ডাউন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে পলিগন টুলটি নিব, আমরা শিফট এবং অল্টার একত্রে প্রেস করে আমরা একটি পলিগন ড্র করলাম। দেন এখান থেকে বর্ডার কালারটি নান করে দিলাম এবং আমরা একটি ফিল কালার দেব। আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি দিচ্ছি ফিল কালার। এবার এটি সিলেক্ট করলাম, শিফট প্রেস করে কিবোর্ড থেকে আমরা এটিকে রোটেট করে নিলাম। এবার আমি এটিকে একটু আনগ্রুপ করি, একটু সরিয়ে নিলাম। এবার আমি এটার জন্য সাইজটা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট। এবার এই দুটি অবজেক্টকে আমরা গ্রুপ করে নিচ্ছি। এবার আমরা সবগুলো অবজেক্ট ইন্ডিভিজুয়াল আবার সিলেক্ট করি। 1 2 3 4টা অবজেক্ট আমরা সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এবার আমাদের একটি সার্চ আইকন দরকার। তো আমরা ঠিক একই প্রসেসে আমরা এখানে গেলাম, আমরা এখানে সার্চ করলাম সার্চ। আমি এখান থেকে একটি সার্চ আইকন নিব। তো আমি এই আইকনটি নিচ্ছি, এসভিজি আইকনটিকে এখানে নিয়ে আসলাম, আইকনটির সাইজ ছোট করলাম, শিফট এবং অল্টার একত্রে প্রেস করে আইকনটির কালার চেঞ্জ করলাম। এবার আমি আইকনটিকে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল প্রেস করে জুম ইন করলাম। আমরা এই দুটি কালারই আমরা সেম রাখবো। তো আমরা কি করতে পারি, আমরা আইকনটি সিলেক্ট করব, কালার পিকার থেকে আমরা এখান থেকে কালারটি নিব, তাহলে দুটি কালারই সেম হলো। এবার আমি কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে স্পেসিংগুলো ঠিক করে নিচ্ছি, দুটি সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করলাম, দেন কন্ট্রোল জি গ্রুপ। এবার আমি এটিকে একটু পজিশনিং করে নিচ্ছি, 25 দিলাম। এবার আমি ফাইনাল ভিউটি দেখছি। দেখুন আমাদের কিন্তু হেডার সেকশন ডিজাইন হয়ে গিয়েছে। তো এভাবে করে আমরা এই লেআউটের প্রত্যেকটি সেকশনই এই কোর্সে আমরা ডিজাইন করা শিখব। ধন্যবাদ সবাইকে।